আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংবাদ সংগ্রহে সাংবাদিক এবং গণমাধ্যম কর্মীদের জন্য সম্প্রতি একটি আচরণবিধি করেছে নির্বাচন কমিশন। এতে নির্বাচনের সময় সাংবাদিকদের তথ্য সংগ্রহ, ছবি ও ভিডিও ধারণের ক্ষেত্রে প্রিজাইডিং কর্মকর্তাকে অবহিত করে কেন্দ্রে প্রবেশ করতে হবে। কক্ষে একসাথে ঢুকতে পারবেন দুজন সাংবাদিক। সংবাদ সংক্রান্ত কাজ শেষ করতে গণমাধ্যম কর্মীরা সময় পাবেন মাত্র 10 মিনিট। এরপরই ত্যাগ করতে হবে সেই কেন্দ্র। ভোট কেন্দ্রের ভেতর থেকে সরাসরি সংবাদ প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে কমিশন। এসব নির্দেশনা না মানলে কর্তৃপক্ষ সাংবাদিক বাতিলেরও ক্ষমতা রেখেছে নীতিমালায়। নীতিমালাটি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে বিজেএসসি ও বিবিসি মিডিয়া অ্যাকশন। বক্তারা এই সময় বলেন, নির্বাচনী নীতিমালার বেশিরভাগ বিষয়ই ফ্যাসিবাদী সরকারের পদাঙ্ক অনুসরণ করেছে নির্বাচন কমিশন। এবার যেহেতু সরকারের ইন্টেনশন ইজ ভেরি ক্লিয়ার, ভালো ইলেকশন করতে না পারার কোনো কারণ নেই। কিন্তু ইলেকশন কমিশন যদি আগের ধারাতেই চলতে থাকে, ওই যে কপি পেস্টের ধারা, তাহলে ইলেকশনটাও আগের মতোই কপি পেস্ট হবে। অনুষ্ঠানে সাবেক নির্বাচন কমিশনার ও নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর। প্রিজাইডিং অফিসারকে ডেকে এনে ভাই আপনি এদিকে আসেন, ওটা হয় না। প্রিজাইডিং অফিসার মাস্ট টেল টু দ্য পাবলিক থ্রু মিডিয়া যে প্রতি ঘন্টায় যে 1 ঘন্টা এতটা ভোট পড়েছে, এত % পড়েছে এবং কোনো সমস্যা হয়নি। তিনি মনে করেন, ইসির অনুমোদন থাকার পর ভোট কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের প্রিজাইডিং অফিসারের অনুমতি নেওয়ার কিছু নেই। কেন্দ্রের বিষয়টি আমিও লিটল সেন্সিটিভ। আমরা বলেছিলাম কেন্দ্রে আপনি যেতে পারেন, কিন্তু আপনি গোপন কক্ষে ঢুকতে পারবেন, এটা হয়তো এখনো পর্যন্ত। গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ না দিলে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন এই উপদেষ্টা। জাগো নিউজ, ঢাকা। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক।